দুলতে থাকবে। সেদিন কেন মাথা হেলতে দুলতে থাকবে? তারা তো কখনো নেশাগ্রস্ত হবে না। আল্লাহ পাক বলে নেশাগ্রস্ত হওয়ার জন্য তারা ভয় করবে, হেলতে দুলতে থাকবে। বিষয়টা কিন্তু এরকম নয়। তারা কেন এমন করবে? আল্লাহ পাক বলে আমার আযাবের ভয়ে তারা এমন করবে। কারণ আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। এই আল্লাহ পাকের বান্দা এই জন্য আমাদেরকে মাঝে মাঝে স্মরণ করায় দিতে চায়, ঠিক না বেঠিক? গুনাহের প্রভাব, গুনাহের স্পিড কম না বেশি? জোরে কয় না কম না বেশি? সবচেয়ে বেশি গুনাহের মধ্যে আজকে মানুষ চোখ দিয়া আর হাত দিয়া বেশি গুনাহ করে। চোখ আর হাত, চোখ আর আমাদের গুনাহ করার মাধ্যম বড় অস্ত্র দুইটা, চোখ আর হাত, ঠিক না বেঠিক? এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে হাতের জবান খুলে দিবে, মুখের মধ্যে জবানের ভিতরে তালা বন্ধ করে দিবে। সেদিন পায়ে কথা বলবে, সেদিন হাত কথা বলবে, সেদিন চোখ কথা বলবে, সেদিন কান কথা বলবে। এ বান্দা, তুমি জমিনের ভিতরে থাকার পর আমরা আলেমরা দোয়া করি হাত উঠায়া, বসে বসে দোয়া করি। আর যুবকরা বর্তমান রাতের অন্ধকারে শুয়ে শুয়ে দোয়া করে। শুয়ে শুয়ে দোয়া বুঝেন তো? হ্যাঁ, শুয়ে শুয়ে দোয়া। আস্তাগফিরুল্লাহ। এটা তো সব জায়গায়। মসজিদে ঢুকেও অনেক বেয়াদব আছে, ফেসবুক চালাইতেছে। কথা ঠিক না বেঠিক? এটা একবারে স্বাভাবিক গুনাহ হয়ে গেছে। হয়তো আল্লাহ পাক আমাদের উপরে বেশি রাগান্বিত, চোখের গুনাহ খেয়ানত খুব বেশি হচ্ছে। চোখের গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করা চাই, হাতের গুনাহ থেকে কন্ট্রোল করা চাই। চোখ দিয়ে দেখি, এজন্য গুনাহ করি। এক যুবক অন্তত 7, 8, 10 জনের সাথে পীড়িত করে। কথা ঠিক না বেঠিক? চোখ দিয়ে দেখার কারণে পীড়িত করার একটা মনোভাব তৈরি হয়। সারা রাত অশ্লীল বেহায়াপনা কথা চলতেছে, চ্যাটিং চলতেছে হাতের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ তাআলা এই কোরআনে আমাদেরকে মাঝে মাঝে স্মরণ করায় দিয়েছে কিয়ামতটা কত ভয়ঙ্কর আর কঠিন হবে। আমার বিষয়বস্তু ওই দিকে না, আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে কোরআনে আমাদেরকে এই কিয়ামতের আলামত আর কিয়ামত সম্পর্কে ভয় দেখিয়েছেন, এই কোরআনের সূরাতুল মুজাদিলা 11 নম্বর আয়াতের শেষ দিকের অংশটি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক দুটা বিষয় আলোচনা করেছেন। একটা হলো ঈমান আর একটা হলো ইলম। ঈমান এবং ইলম যার ভিতরে দুটা সমন্বয় থাকবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাদেরকে সম্মান মর্যাদা বাড়ায় দিব। সম্মানের মালিক কে? অসম্মান করার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে সম্মানের অধিকারী করে, যাকে চায় তাকে হাসিনার মতো দেশ থেকে পালাইবার সুযোগও দেয় না, ঠিক না বেঠিক? হাসিনা তো পলায়া যাবার মতো সুযোগ পেয়েছে, কিন্তু ফেরাউন নমরুদকে আল্লাহ পাক পলায়া যাইবার মতো সুযোগ দেয় না। এ আল্লাহ পাকের বান্দা ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে সূরাতুল মুজাদিলা 11 নম্বর আয়াতের মধ্যে
মধ্যে ঘোষণা দিয়েছেন 2 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে তাকে আমি সম্মানিত করব, তাকে আমি ইজ্জত বাড়ায় দিব, তাকে আমি সম্মান বাড়ায় দিব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলে তোমাদের মধ্যে যাদের ঈমান এবং ইলম থাকবে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব, আমি তাদেরকে ইজ্জত বাড়ায় দিব। একটু ভালো করে খেয়াল করেন, 1 নাম্বার ঈমানের কথা বলেছেন, 2 নাম্বার ইলমের কথা বলেছেন। ঈমান যার ভিতরে থাকবে তাকে সম্মান বাড়ায় দেওয়া হবে, ইলম যার ভিতরে থাকবে তাকে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। এ আল্লাহ পাকের বান্দা যত প্রকার ইলম ওয়ালা হও না কেন আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেই। দুনিয়ার যদি শিক্ষিত হও আল্লাহ পাক তোমাকেও সম্মান দিবে, তবে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে এটার ভ্যালু দুনিয়া পর্যন্তই, এটার ভ্যালু কবরে চলবে না, এটার ভ্যালু হাসরে মিজানে চলবে না, এটার ভ্যালু তোমার আখিরাতে কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহ পাক এখানে যে ইলমের কথা বলেছেন তা কোরআন সুন্নাহর ইলম, ওয়াহির ইলম যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান বাড়ায় দেওয়ার ঘোষণা করেছে মুসলমান। এইজন্য কোরআনের ইলম হলো দুনিয়া আখিরাতের সম্মান। যার ভিতরে ঈমান থাকবে, বেঈমান যদি বেঈমান যদি ইলম অন্বেষণ করে, কাফের যদি ইলম অন্বেষণ করে, হয়তো ইলমের কারণে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে মর্যাদা দান করবে, কিন্তু আখিরাতে তার কোনো বিনিময় পাওয়া যাবে না। আমার আপনার ভিতরে ইলম যদি ঈমান যদি থাকে তাহলে ইলম আল্লাহ পাক ইলমের বদৌলতে মর্যাদা বাড়ায় দিবে। ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় আল্লাহকে দেখি না বিশ্বাস করার নাম ঈমান। ফেরেশতা দেখি না, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ পাক এগুলো আমাদেরকে বর্ণনা করেছেন, শুনে শুনে বিশ্বাস করার নাম হলো ঈমান। নবী রাসূলদের উপর বিশ্বাস করা, কিতাবের উপর বিশ্বাস করা, কবরের উপর বিশ্বাস করা, কবরে সওয়াল জবাব আছে, কবরের ভিতরে ফেরেশতা আসে, ফরজ কবরের মধ্যে জান্নাত জাহান্নাম আছে, হাসর মিজান ফুলসিরাত আছে, এগুলো বিশ্বাস করার নাম ঈমান। এই আল্লাহ পাকের বান্দা ঈমানের অনেক শাখা আছে। ঈমানের শাখা সর্বপ্রথম উত্তম শাখা হলো জবান দিয়া এই কথা স্বীকার করা, এই কথা বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুরূদ পড়লে কি গুনাহ হয়? কথা কয় না, গুনাহ হয়? তো বলেন না সাল্লাল্লাহু। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করেন কে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। বখিল হবেন না, নবীর উপর দুরূদ বেশি বেশি পড়বেন, হাসরের ময়দানে শাফাআতের জন্য একটা উসিলা হবে। এ আল্লাহ পাকের বান্দা, উৎকৃষ্ট ঈমান হলো জবান দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আছে কি? জোরে বলেন আছে কি? আমাদের ইলাহ কে? আমাদের মাবুদ কে? আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, এটা বিশ্বাস করা। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত পৃথিবীর তিনি স্রষ্টা, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এই কথা যার ভিতরে থাকবে আর আমাদের পয়গম্বরকে নবী হিসাবে মেনে নিবে, তাকেই বলা হয় ঈমানদার। এই আল্লাহ পাকের বান্দা, এই সূত্রে কাদিয়ানীরা কাফের, ঠিক না বেঠিক? ঈমানের জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। তো বেঈমান কাদিয়ানীরা আল্লাহকে বিশ্বাস করে
কিন্তু আমার আপনার নবীকে বিশ্বাস করে না, ঠিক না বেঠিক? আবার আপনার নবীর পরে আর কোন নবী নাই, কিন্তু কাদিয়ানীরা তাদের দরবারের পিসাবরে তারা নবী মানে। ভালো করে খেয়াল করেন, ইমানের সংজ্ঞা আমাদের কাছে উৎকৃষ্ট জবান দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ইমানের সংখ্যা আছে, শাখা আছে প্রায় 70-এর উপরে। এইজন্য মূল কথা হলো আমরা আল্লাহ পাককে দেখি নাই, কবর মিজান ফুলসিরাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, নবী রাসূল দেখি নাই, এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। আজকে ওই লাইনে গেলাম না, আমার মূল মাকসাদ হলো আমার ইলমের বিষয়ে কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবে যাকে আল্লাহ পাক ইলম দান করবে। তো আমাদেরকে ইলম দান করলে আল্লাহ পাক সম্মানিত করবে। এর কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে পেশ করব, আল্লাহ পাক কিভাবে তাদের সম্মানিত করে। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে পাঠানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনের ভিতরে খলিফা পাঠাইতে চাই, আমি জমিনের ভিতরে খেলাফত দিতে চাই, আমি জমিনের ভিতরে মানুষ পাঠাইতে চাই। আল্লাহ পাক তাদের সাথে পরামর্শ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি জমিনের ভিতরে আদম পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আপনার গুণগান পাঠ করার জন্য যথেষ্ট। আতাজাআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, তাদেরকে আপনি জমিনের মধ্যে পাঠাইতে যাচ্ছেন, তারা তো জমিনের ভিতরে কাটাকাটি মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। আমরা তো আপনার ইবাদতের জন্য গুণগান বরত্ব মহত্ব পাঠ করবার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করিয়া বলতেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, তোমরা আমার চেয়ে বেশি জানো না, চুপ থাকো। আল্লাহ আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বড় শিক্ষিত বানাইলেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষিত বানাইলেন, সমস্ত জগতের নাম
আলাইহিস সালাম জগতের সমস্ত নাম বলতে পারে। এটার নাম পাহাড়, এটার নাম আসমান, এটার নাম সূর্য, ওটার নাম তারকা, এটার নাম নদী, ওটার নাম সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছুর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আদম আলাইহিস সালামকে দান করার পর এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছে, পণ্ডিতের দল, তোমরা তো বলেছিলা দুনিয়ার ভিতরে আমি আদম না পাঠাইবার জন্য, তোমরা পারলে বলো দেখি জগতের নামগুলো। ফেরেশতারা বলে, আল্লাহ এটা কেমন কথা, আপনি তো আমাদেরকে এগুলো শিক্ষাই দেন নাই, আমাদের এগুলো ধারণাই তো নাই, আমরা তো অতটুকুই জানি যেটুকু আপনি জানিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে বড় শিক্ষিত কে? আদম। ফেরেশতার চেয়ে শিক্ষিত বড় কে? যারা বলেন কে? আদম আলাইহিস সালাম ফেরেশতাদের চেয়ে বড় শিক্ষিত। ফেরেশতারা এত বড় আলেম না, ফেরেশতারা সবাই সারেন্ডার করলেন, আমরা আদমের কাছে তেমন কিছুই না। আদম যেই জ্ঞান রাখে, বিদ্যা রাখে, বুদ্ধি রাখে, এর বিষয়ে আমাদের কোনো ধারণাই নাই, আমাদের এই বিষয়ে এলেমই নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু আমাদেরকে দিয়েছেন এতটুকুই জানি, এর বাহিরে কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করবার জন্য জগতের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এবার ফেরেশতারা তোমরা আদমকে সম্মান করো। কিভাবে? আল্লাহ বর্ণনা করছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা আমার আদমকে এবার সেজদা দাও। সুবহানাল্লাহ বলে। কে বলেছে? আল্লাহ। সবাই বলতে হবে, কে বলেছে? আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছে। কি বলেছে? কি বলেছে? কাকে সেজদা দেওয়ার জন্য? এই পয়েন্টটা খেয়াল রাখবেন। আদমকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলেছেন। বর্তমান ভণ্ডদের একটা দলিল হলো, আল্লাহ তো নিজেই শিখাইছে সম্মানের সেজদা দেওয়ার জন্য। তা আল্লাহ তো ফেরেশতাদেরকে কইছে, তোরা তো কয় নাই। এটা জবাব কি? আল্লাহ সেজদা দেওয়ার জন্য কারে কইছে? মানুষে কইছে? কাদেরকে? কাদেরকে? ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য বলেছেন। আর হুকুমটা করছে কে? আমাদেরকে তো সেজদা দেওয়ার জন্য কয় নাই, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, মানুষকে সেজদা দেওয়ার জন্য বলে নাই। আল্লাহ তো আবার স্পষ্ট করে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালাল কমারি ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ বলে চন্দ্র সূর্য সেজদা করা যাবে, দুনিয়ার কোনো কিছু সেজদা করা যাবে না, একমাত্র সেজদা করতে হবে আল্লাহকে। কাকে সেজদা করতে হয়? ভণ্ডরা মাজারে সেজদা করে, পীর বাবাকে সেজদা করে, কথা ঠিক না বেঠিক? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যায় না, আল্লাহকে ছাড়া অন্য কারো উপাসনা করা যায় না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না।
বর্তমান কিছু আমাদের মধ্যে ভ্রান্ত ব্যক্তি আছে যারা আল্লাহকে ছাড়া পীর দরবারে, মাজারে, গজারে, বিভিন্ন পুরুষের মধ্যে গিয়া পীরের দরবারে চায়। কেউ চায় বাবা সন্তান দাও, কেউ চায় বাবা টাকা দাও, কেউ চায় বাবা ইজ্জত দাও। আছে না নাই? সন্তান